আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দুপুরের খাবার খেতে গিয়েছিলাম নাটোরের বিখ্যাত ইসলামিয়া প্রচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পর্দায় যে হোটেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাটোরের সেই বিখ্যাত ইসলামিয়া প্রচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর এটার স্পেলিংটা কিন্তু প্রচুর হবে, নট প্রচুর। যাই হোক, রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতেই এখানকার পরিবেশটা ছিল 10 on 10। এছাড়াও একসাথে অনেক মানুষের বসে খাওয়ার ব্যবস্থা আছে এবং তাদের পরিবেশনাটা ছিল আসলেই অনেক সুন্দর। আর খাবারের কথা কি বলবো, এখানে কি নেই, এখানে আপনি মাটন থেকে শুরু করে খাসির বিভিন্ন আইটেম পাবেন। এছাড়াও এখানে মাছ পাবেন এবং নাটোরের চলন বিলের যে ছোট মাছগুলো সেগুলো পাবেন, বেগুন ভাজি পাবেন, বিভিন্ন ধরনের ভর্তা এবং তাছাড়া বড় মাছ, বোয়াল মাছ থেকে শুরু করে রুই কাতল সব ধরনের মাছ পাবেন। মাছেরই কয়েকটা আইটেম আছে এখানে। এছাড়াও আছে হচ্ছে আপনার দেশি মুরগির রেজালা, রোস্ট, এগুলো। আরেকটা কথা হচ্ছে এখানকার খাবারগুলো কিন্তু আপনাকে একেবারে গরম গরম টাটকা পরিবেশন করা হয়। এখানে হচ্ছে প্রচুর মানুষ একসাথে খায়, যে কারণে সবসময় এদের রান্না করা হয়, যে কারণে খাবারটা সবসময় গরম থাকে। আর এখানকার বেগুন ভাজিটা আপনি মাস্ট বি ট্রাই করবেন। যাই হোক, আমি নিয়েছিলাম হচ্ছে আপনার মাটন এবং ভর্তা। আর এখানে দেখতে পাচ্ছেন মাটনের সাইজটা মোটামুটি ভালোই বড় ছিল, একজনের জন্য যথেষ্ট। এটার দাম ছিল 200 টাকা। যাই হোক, গরম ভাতের সাথে প্রথমেই একটু বেগুন নিয়ে মাখিয়ে প্রথমেই হচ্ছে এটা একটু ট্রাই করলাম এবং বেগুন ভাজি অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সেরকমই। এছাড়া ছিল হচ্ছে পেঁপে ভর্তা এবং আরেকটা কি ভর্তা ছিল শুটকির মতো করে। যাই হোক, ভর্তাটাও বেশ দারুণ ছিল, বিশেষ করে পেঁপে ভর্তাটা। আপনি চাইলে শুধুমাত্র ভর্তা দিয়েও খেতে পারবেন। তারপর হচ্ছে আমি এখানে যে মাটনটা নিয়েছিলাম, খাসির মাংস, সেটা একটু ট্রাই করার চেষ্টা করলাম এবং মাটনটা ছিল মোটামুটি সফট এবং এটার স্বাদটা ছিল আসলেই ভিন্ন রকম। আমি এখন পর্যন্ত যতগুলো হোটেলে আমি মাটন খেয়েছি, এটার স্বাদটা ছিল মানে সম্পূর্ণ আলাদা এবং খুবই চমৎকার। আপনি না খেলে বুঝতে পারবেন না এবং মাটনটা মুখে দেওয়ার সাথেই গলে যায়। মানে একদম পারফেক্ট কুক, মানে ওয়েল কুক যেটাকে বলে আর কি। একদম শক্ত হবে না, একটু নরম নরম থাকবে। আপনি চাইলে, যদি আপনার পিস পছন্দ না হয়, আপনি চাইলে আপনার মন মতো মাটনের পিসগুলা নিতে পারবেন। খাবার শেষে ডেজার্ট আইটেম হিসেবে আমি নিয়েছিলাম এখানকার মিষ্টি দই। আর দইটা ছিল এক কথায় অসাধারণ। মানে আপনি যদি বগুড়ার দই খেয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানকার দই কতটা টেস্ট। আর এটা ছিল ওই বগুড়ার যে দইটা আমরা সাধারণত খাই, ঠিক ওইরকমই। দইটা একেবারে যে মিষ্টি ছিল তা না, কিন্তু এটার যে ফ্লেভার এবং এটার যে টেস্ট সেটা এক কথায় 10-10। তারপর নিয়েছিলাম হচ্ছে কাঁচাগোল্লা। যদিও কাঁচাগোল্লাটা আমার কাছে অতটা ভালো লাগে নাই, কাঁচাগোল্লাকে আমি দিব হচ্ছে 10-এর মধ্যে 7। হতে পারে যে দই খাওয়ার পরে আমি কাঁচাগোল্লা খেয়েছিলাম, এই কারণে কাঁচাগোল্লাটা হয়তো বা একটু এরকম মানে অতটা ভালো লাগে নাই। বাট হয়তো কিন্তু আপনাদের কাছে ভালো লাগতেও পারে। এটা লোকেশনটা আপনাদেরকে বলি, এটি হচ্ছে আপনি নাটোর শহরে ঢুকতে হাতের ডান পাশেই পাবেন এই ইসলামিয়া প্রচুর হোটেল। আপনি দেখবেন যে এখানে কিন্তু আরেকটা হোটেল আছে, সেটা হচ্ছে ইসলামিয়া পল্টুর হোটেল। বাট আপনি কিন্তু পল্টুর হোটেলে যাবেন না, আপনি যাবেন হচ্ছে এই ডান পাশেরটাতে, এই ইসলামিয়া প্রচুর হোটেলে। এছাড়াও আপনি চাইলে গুগল ম্যাপে সাহায্য নিতে পারেন এবং আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন যে প্রচুর হোটেল কোথায়, আপনাকে দেখিয়ে দিবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্টস করুন, আমি যথাসম্ভব দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।